পূর্ণিমা নিশীথে নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা যন্ত্রে হরি গুণগান, উপনীত হইলেন নারদ ধীমান। ধীরে ধীরে উভপদে করিয়া প্রণতি, অতঃপর কহিলেন লক্ষ্মী দেবী প্রতি। শুনো গো মা নারায়ণী চলো মত্তপুরে, তব আচরণে দুঃখ পাইনু অন্তরে। তব কৃপা বঞ্চিত হইয়া নরনারী, ভুঞ্জিছে দুর্গতি কত বর্ণিবারে নারী। সতত কুকর্মরত রহিয়া তাহারা, দুর্ভিক্ষ অকাল মৃত্যু রোগে শোকে সারা। অন্নভাবে শীর্ণকায় রোগে মৃতপ্রায়, আত্মহত্যা কেহ বা করিছে ঠেকে দায়। কেহ কেন প্রাণাধিক পুত্র কন্যা সবে, বেঁচে খায় হায় হায় অন্নেরও অভাবে। অন্নপূর্ণা অন্নরূপা ত্রিলোক জননী, বল দেবী তবু কেন হাহাকার শুনি। কেন লোকে লক্ষ্মীহীন সম্পদ অভাবে, কেন লোকে লক্ষ্মী ছাড়া কুকর্ম প্রভাবে। শুনিয়া নারদ বাক্য লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। সত্য বাছা ইহা বড় দুঃখেরও বিষয়, কারণ ইহার যাহা শোনো সমুদয়। আমি লক্ষ্মী কারো তরে নাহি করি রোষ, মত্তবাসী কষ্ট পায় ভঞ্জি কর্মদোষ। মজাইলে অত্যাচারে সমস্ত সংসার, কেমনে থাকিব আমি বল নির্বিকার। কালক্রোধ লোভমোহ মদ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। তাহাতে হইয়া আমি ঘোর জ্বালাতন, হয়েছি চঞ্চলা তাই ওহে বাছা ধন। পরিপূর্ণ হিংসাদেশ তাদেরও হৃদয়, পরশ্রী হেরিয়া চিত্ত কলুষিতময়। রসনার তৃপ্তি হেতু অখাদ্য ভক্ষণ, ফলতার হের ঋষি অকাল মরণ। ঘরে ঘরে চলিয়াছে এই অবিচার, অচলা হইয়া রব কোন হে প্রকার। এসব ছাড়িয়া যে বা করে সদাচার, তার গৃহে চিরদিন বসতি আমার। এত শুনি ঋষিবর বলে নারায়ণী, অনাথের মাতা তুমি বিঘ্ন বিনাশিনী। কিবা ভাবে পাবে সবে তোমা পদছায়া, তুমি না রাখিলে ভক্তে কে করিবে দয়া। বিষ্ণুপ্রিয়া পদ্মসনা ত্রিতা প্রহারিণী, চঞ্চলা অচলা হও পাপ নিবারিণী। তোমার পদেতে মামর এ মিনতি, দুঃখ নাশিবার তব আছে গো শকতি। কহ দেবী দয়া করে ইহারও বিধান, দুর্গতি হেরিয়া সব কাঁদে মোর প্রাণ। দেবর্ষি বাক্য শুনি কমলা উতলা, তাহারে আশ্বাস দানে বিদায় করিলা। জীবনের দুঃখ হেরি কাঁদে মাতৃপান, আমি আশু করিব গো ইহার বিধান। নারদ চলিয়া গেলে দেবী ভাবে মনে, এত দুঃখ এত তাপ ঘুচাবো কেমনে। তুমি মোরে উপদেশ দাও নারায়ণ, যাহাতে নরের হয় দুঃখ বিমোচন। লক্ষ্মীবাণী শুনি প্রভু কহেন উত্তর, ব্যথিত কি হেতু প্রিয়া বিকল অন্তর। যাহা বলি শুনো সতী বচন আমার, মর্ত্যলোকে লক্ষ্মীব্রত করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে যত নারীগণ, পূজা করি ব্রত কথা করিবে শ্রবণ। ধনধান্য যশমান বাড়িবে সবার, অশান্তি ঘুচিয়া হবে সুখেরও সংসার। নারায়ণ বাক্যে লক্ষ্মী হরয় মনেতে, ব্রত প্রচারণে যান তরিত মর্তেতে। উপনীত হন দেবী অবন্তী নগরে, তথায় হেরেন যাহা স্তম্ভিত অন্তরে। ধনেশ্বর রায় হয় নগর প্রধান, অতুল ঐশ্বর্য তার কুবেরও সমান। হিংসাদেশ বিচারিত সোনার সংসার, নির্বিচারে পালিয়াছে পুত্র পরিবার। একান্নেতে সপ্তপুত্র রাখি ধনেশ্বর, অবসান নরজন্ম যান লোকান্তর। পত্নীর কুচক্রে পড়ি সপ্ত সহোদর, পৃথগণ্য হলো সবে অল্প দিন পর। হিংসাদেশ লক্ষ্মীত্যাজে যত কিছু হয়, একে একে আসি সবে গৃহে প্রবেশ হয়। এসব দেখিয়া লক্ষ্মী অতি ক্রুদ্ধ হলো, অবিলম্বে সেই গৃহ ত্যাজিয়া চলিল। বৃদ্ধ রানী মরে হয় নিজ কর্মদোষে, পুরীতে তিষ্ঠি
করিতে নারে বধূদের রোষে, পরানো ত্যাজিতে যান নিবিড় কাননে, চলিতে আসক্ত বৃদ্ধা অশ্রুদু নয়নে। ছদ্মবেশে লক্ষ্মী দেবী আসি হেন কালে, উপনীত হইলেন সে ঘোর জঙ্গলে। সদয় কমলা তবে জিজ্ঞাসে বৃদ্ধারে, কিবা হেতু উপনীত এ ঘর কান্তারে। লক্ষ্মী বাক্য বৃদ্ধা কহে, শোনো গো মাতা, মন্দ ভাগ্য পতিহীনা করেছে বিধাতা। ধনবান ছিল পিতা মোর পতিয়ার, লক্ষ্মী বাঁধা অঙ্গনেতে সতত আমার। সোনার সংসার মোর ছিল চারিভিতে, পুত্র পুত্র বধূ ছিল আমার সেবিতে। পতি হলো স্বর্গবাসী, সুখের ঐশ্বর্য যত, একে একে যাহা কিছু হলো তিরোহিত। ভিন্ন ভিন্ন হারি সব হয়েছে এখন, অবিরত বধূ যত করে জ্বালাতন। অসহ্য হয়েছে এবে তাদেরও যন্ত্রণা, এ জীবন বিসর্জিতে করেছি বাসনা। বৃদ্ধ বাক্যে নরনারী কহেন তখন, আত্মহত্যা মহাপাপ শাস্ত্রেরও বচন। ফিরে যাও ঘরে তুমি করো লক্ষ্মী ব্রত, সর্বদুঃখ বিমোচিত পাবে সুখ যত। গুরুবারে সন্ধ্যাকালে বধূগণ সাথে, লক্ষ্মী ব্রত করো সবে হরয় মনেতে। পূর্ণ ঘটে দিবে শুধু সিঁদুরের ফোঁটা, আম্র শাখা দিবে তাহে লয়ে এক গোটা। গুয়া পান দিবে তাতে আসন সাজায়ে, সিন্দুর গুলিয়া দেবে ভক্তিযুক্ত হয়ে। ধূপদীপ জ্বালাইয়া সেইখানে দিবে, দুর্বালয়ে হাতে সবে কথা যে শুনিবে। লক্ষ্মীমূর্তি মানসেতে করিবে ধ্যান, ব্রত কথা শ্রবণান্তে শান্ত করে প্রাণ। কথা অন্তে ভক্তি ভরে প্রণাম করিবে, অতঃপর এওগণ সিন্দুরও পরাবে। প্রতি গুরুবারে পূজা যে রমণী করে, নিষ্পাপ হইবে সে কমলার বরে। 12 মাস পূজা হয় যে গৃহেতে, অচলা থাকেন লক্ষ্মী সেই সে স্থানেতে। পূর্ণিমা উদয় হয় যদি গুরুবারে, সেই নারী এই ব্রত করে অনাহারে। কমলা বাসনা তার পুরানো অচিরে, মহাসুখে থাকে সেই পুত্র পরিবারে। লক্ষ্মীর হাঁড়ি এক স্থাপিয়া গৃহেতে, তণ্ডুল রাখিবে দিন মুঠা প্রমাণেতে। ওই রূপে নিত্য সেবা সঞ্চয় করিবে, অসময়ে উপকার তাহারও হইবে। সেথায় প্রসন্না দেবী কহিলাম সার, যাও গৃহে ফিরে করো লক্ষ্মীরও প্রচার। কথা শেষ করে দেবী নিজ মূর্তি ধরে, বৃদ্ধারে দিলেন দেখা অতি কৃপা ভরে। লক্ষ্মী হেরি বৃদ্ধা আনন্দেতে বিভোর, ভূমিষ্ঠ প্রণাম করে আকুল অন্তর। ব্রত প্রচারিয়া দেবী অদৃশ্য হইল, আনন্দ হিল্লরে ভেসে বৃদ্ধা ঘরে গেল। বধূগণে আসি বৃদ্ধা বর্ণনা করিল, যে রূপেতে বন মাঝে দেবীরও হেরিল। ব্রতেরও পদ্ধতি যাহা কহিল সবারে, নিয়ম যা কিছু লক্ষ্মী বলেছে তাহারে। বধূগণ এক হয়ে করে লক্ষ্মী ব্রত, স্বার্থোদ্দেশ হিংসা যত হইল দূরিত। ব্রত ফলে এক হইল সপ্ত সহোদর, দুঃখ কষ্ট ঘুচে যায় অভাব সত্তর। কমলা আসিয়া পূর্ণ আসন পাতিল, লক্ষ্মীহীন সেই গৃহে লক্ষ্মী অধিষ্ঠিল। দৈবযোগে একদিন বৃদ্ধার গৃহেতে, আসিল যে এক নারী ব্রত সময়েতে। লক্ষ্মী কথা শুনি মন ভঙ্গিতে পড়িল, লক্ষ্মী ব্রত পরিবেশে মানত করিল। কুষ্ঠরোগ গ্রস্তপতি ভিক্ষা করি খায়, তাহারও আরোগ্য আসে পূজে কমলায়। ভক্তি ভরে এও লয়ে যায় পুজিবারে, কমলার বরে সব দুঃখ গেল দূরে। পতিরও আরোগ্য হলো জন্মিল তনয়, ঐশ্বর্যে পড়িল তার শান্তিরও আলয়। লক্ষ্মীব্রত এই রূপে প্রতি ঘরে ঘরে প্রচারিত হইল যে অবন্তী নগরে। অতঃপর শূন্য এক অপূর্ব ঘটন, ব্রতেরও মাহাত্ম্য কিসে হয় প্রচলন। একদিন গুরুবারে অবন্তী নগরে, মিলি সবে এওগণ লক্ষ্মীব্রত করে। শ্রীনগরবাসী এক বণিক নন্দন, দৈবযোগে সেই দেশে উপনীত হন। লক্ষ্মী পূজা হেরি কহে বণিক তনয়, কহে একি পূজা করো কিবা ফল হয়। বণিকের কথা শুনি বলে নারীগণ, লক্ষ্মীব্রত ইহা ইথে মানস পূরণ। ভক্তি ভরে যেই নরন লক্ষ্মীব্রত করে, মনেরও আশা তার পুরিবে অচিরে। সদাগর এই শুনি বলে অহংকারে, অভাগী জনেতে হায় পূজে হে উহারে। ধনঞ্জয় সুখ যত সব আছে মোর, ভোগেতে সদাই আমি রহি নিরন্তর। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী দিবে কিবা ধন, এ কথা বিশ্বাস কভু করি নাই
মন। হেন বাক্যে নারায়ণী সহিতে না পারে, অহংকার দোষে দেবী ত্যাজিলা তাহারে। বৈভবেতে পূর্ণতরী বাণিজ্যেতে গেলে, ডুবিল বাণিজ্য তরী সাগরের জলে। প্রাসাদে সম্পদ যত ছিল তার, বজ্র সঙ্গে হয়ে গেল সব ছারখার। ভিক্ষাঝুলি স্কন্ধে করি ফিরে দাঁড়ে দাঁড়ে, ক্ষুধারো জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে। বণিকের দশা যেই মা লক্ষ্মী দেখিল, কমলা করুণাময়ী সকলই ভুলিল। কৌশল করিয়া দেবী দুঃখ ঘুচিবারে, ভিক্ষায় পাঠান তারে অবন্তী নগরে। হেরিসেতা লক্ষ্মীব্রত রতা নারীগণে, বিপদ কারণ তার আসিল স্মরণে। ভক্তি ভরে করজরে হয়ে এক মন, লক্ষ্মীর বন্দনা করে বণিক নন্দন। ক্ষমা কর মোরে মাগো সর্ব অপরাধ, তোমারে হেলা করি যত পরমাদ। অধম সন্তানে মাগো করো তুমি দয়া, সন্তান কাঁদিয়া মরে দাও পদ ছায়া। জগত জননী তুমি পরমা প্রকৃতি, জগত ঐশ্বরী তবে পূজি নারায়ণী। মহালক্ষ্মী মাতা তুমি ত্রিলোক মণ্ডলে, গৃহলক্ষ্মী তুমি মাগো হও গো ভূতলে। রাস অধিষ্ঠাত্রী তুমি দেবী রাসেশ্বরী, তব অংশভূতা যত পৃথিবীর নারী। তুমি তুলসী গঙ্গা কলুষনাশিনী, সারদা বিজ্ঞান দাত্রী ত্রিতা প্রহারিণী। স্তব করে ওই রূপে ভক্তিযুক্ত মনে, ভূমিতে পড়িয়া সাধু প্রণামে সে স্থানে। ব্রতেরও মানত করি নিজ গৃহে গেল, গৃহিণীর গৃহে গিয়া আদ্যান্ত কহিল। সাধু কথা শুনি তবে যত নারীগণ, ভক্তিভরে করে তারা লক্ষ্মীর পূজন। সদয় হলেন লক্ষ্মী তাহারও উপরে, পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে। সপ্ততরী জল হতে ভাসিয়া উঠিল, আনন্দেতে সকলের অন্তর পুরিল। দারিদ্র্য অভাব দূর হইল তখন, আবারও সংসার হলো শান্তি নিকেতন। এই রূপে ব্রত কথা মত্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যেই জনে করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে। করজোড় করি সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো সেখানে। ব্রত কথা যেবা পড়ে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মীব্রত কথা হেতা হইল সমাপন, আনন্দ অন্তরে বল লক্ষ্মী নারায়ণ। শ্রী শ্রী লক্ষ্মী দেবী 12 মাসা বছরের প্রথম মাস ও বৈশাখ যে হয়, পূজা নিতে এসো ওমা আমারও আলয়। জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পূজা হয় ঘরে ঘরে, এসো বসো তুমি ওমা পূজারও বাসরে। আষাঢ়ে আসিতে মাগো নাহি করো দেরি, পূজা হেতু রাখি মোরা ধান্য দুব্বা ধরি। শ্রাবণের ধারা দেখো চারিধারে পড়ে, পুজিবারে ও চরণ ভেবেছি অন্তরে। ভাদ্র মাসে ভরা নদী কূল বেয়ে যায়, কৃপা করি এসো মাগো যত শীঘ্র হয়। আশ্বিনে অম্বিকা সাথে পূজা আয়োজন, কোজাগরি রাতে পুনঃ করিব পূজন। কার্তিকে কেতকী ফুল চারিধারে ফোটে, এসো মাগো এসো বসো মোর পাতা ঘটে। অঘ্রাণে আমন ধান্যে মাঠ গেছে ভরে, লক্ষ্মী পূজা করি মোরা অতি যত্ন করে। পৌষ পার্বণে মাগো মনের সাধেতে, প্রতিগৃহে লক্ষ্মী পূজি নবান্ন ধানেতে। মাঘ মাসে মহালক্ষ্মী মহলেতে রবে, নবধান্য দিয়া মোরা পূজা করি সবে। ফাল্গুনে ফাগের খেলা চারিধারে হয়, এসো মাগো বিষ্ণু জায়া পূজি গো তোমায়। চৈত্রেতে চাতক সম চাহি তব প্রাণে, আসিয়া বসো ওমা দুঃখিনীর ভবনে। লক্ষ্মী দেবী 12 মাসা হইল সমাপন, ভক্তজনে মাতা তুমি করহ কল্যাণ।